আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষরে ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে রহমাতুল লিল আলামিন হিসাবে বানাইছি। আমি আমার নবীকে রহমত হিসাবে বানাইছি। আবার আমার নবীকে দুনিয়ার ভেতরে রহমত হিসাবে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে সর্বপ্রথম আমি আল্লাহ রহমত হিসাবে বানাইছি, আবার আমি রহমত হিসাবে পাঠাবো। দুনিয়ার ভিতরে যাইয়া আমার নবী গাছের জন্য রহমত হিসাবে থাকবে, মাছের জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত, সব কিছুর জন্য রহমত হিসাবে আল্লাহ বানাইছে। আবার আল্লাহ ঘোষণা দিয়েছে রহমত হিসাবে পাঠাইবে। এখানে কথা আসতে পারে, আমার নবী সারা পৃথিবীর রহমত কিভাবে হয়? এই নবী তো সবার শেষে আইছে, তার আগে তো অন্য নবীরা ছিলেন। রহমত কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ভালো করে শুনে নাও। যখন কোনো আসমান ছিল না, যখন কোনো জমিন ছিল না, যখন কোনো ফেরেশতারাও ছিল না, যখন কেউ ছিল না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন একা একা সিদ্ধান্ত করিয়া, চিন্তা করিয়া আমার নবীর রূহটাকে আমি আল্লাহ বানাইয়া আমার ডান হাতের তালুকায় লক্ষ লক্ষ বছর রেখে দিয়েছি। তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানানোর পর তাদের সাথে বসলাম। বসার পর আমি আল্লাহ বললাম, ও ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বানাইছি। আবার ঘোষণা দিছি রহমত হিসাবে পাঠাবো। যখন কোনো আসমান ছিল না, যখন কোনো জমিন ছিল না, ও ফেরেশতারা তোমরাও ছিল না, তখন আমি আল্লাহ একা ছিলাম। আমি আল্লাহ একা একা সিদ্ধান্ত করিয়া রহমাতুল লিল আলামিন বানাইছি। আবার রহমত হিসাবে পাঠাবো ঘোষণা দিয়েছি। ফেরেশতারা কিভাবে পাঠাবো বলো? ফেরেশতারা বলেন, আল্লাহ আমি তো জানি না। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন
আবার চিন্তা করলেন, আবার একা একা করে সিদ্ধান্ত করলেন। সিদ্ধান্ত করিয়া বললেন ফেরেশতাকে, ফেরেশতা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত হিসেবে বানাইছি, আবার রহমত হিসেবে পাঠাবো। আমি আল্লাহ মানুষের মাধ্যমে পাঠাবো। যাও যাও, আমি আল্লাহ আদম বানাবো। এই আদম থেকে মানুষ হবে, এই মানুষ থেকেই মানুষ হবে। এই মানুষ থেকে আমি রাহমাতুল লিল আলামিন বানাইছি, আবার রহমত হিসেবে পাঠাবো। ও ফেরেশতারা যাও যাও, মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম পাইয়া যখন ফেরেশতা মাটি আনতে যাইবে, মাটি চিৎকার মেরে উঠবে, আমাকে ধরো না, আমাকে ছুঁয়ো না, আমার ব্যথা লাগতেছে। আল্লাহু আকবার। এই কথা যখন মাটির শুনবে, ফেরেশতা চলিয়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা মাটি আনো নাই। আল্লাহ মাটির গায়ে যখন থাবা মারতে যায়, মাটি চিৎকার মেরে ওঠে, বলে ধরো না, আমাকে ছুঁয়ো না, আমার ব্যথা লাগতেছে। আল্লাহ সহ্য করতে পারি না, মাটির দুঃখ আনতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, তোমাদেরকে দিয়া কোনো কাজ হইবে না। আজরাইল আসো। আজরাইলকে ডাক দিলেন, আজরাইল আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বানাইছি, আবার রহমত হিসাবে মানুষের মাধ্যমে পাঠাবো। কিভাবে পাঠাবো সিদ্ধান্ত করে দেখলাম, মানুষের মাধ্যমে পাঠাবো। আমি আল্লাহ আদম বানাইতে চাই, এই আদম থেকে মানুষ হবে, এই মানুষ থেকে মানুষ হবে, এই মানুষের ভেতর থেকে আমি রাহমাতুল লিল আলামিন বানাইছি, দুনিয়ার ভেতরে রহমত হিসাবে পাঠাবো। আজরাইল যাও যাও, মাটি নিয়ে আসো, যাও যাও। আল্লাহু আকবার। আজরাইল যখন মাটি আনতে গেলেন, ওরকম মাটির গায়ে যখন থাবা মারবে, মাটি চিৎকার মেরে ওঠে আর বলে, আমাকে ধরো না, আমাকে ছুঁয়ো না, আমার ব্যথা লাগতেছে। তখন আজরাইল বলে, মাটি, আমি দুনিয়ার কোন মানুষের হুকুমে আসি নাই, দুনিয়ার কোন নেতার হুকুমে আসি নাই, আমি আল্লাহ মাত্র একমাত্র আল্লাহর হুকুমে আইছি। মাটি ভালো করে শোন, তোর কলিজাটা যদি ছিঁড়িয়া যায়, আমি তোকে নিয়ে আসব। আল্লাহু আকবার। এই কথা বলিয়া যখন আজরাইল মাটির গায়ে থাবা মারলেন, মাটি থাবা দিয়া উঠাইলেন, আজরাইলের এক থাবা মাটিতে 40 মণ মাটি উঠেছিল। আল্লাহু আকবার। এই মাটি নিয়ে যখন আল্লাহর দরবারে হাজির,
বসির। মাটি নিয়ে যখন আল্লাহর কাছে গেছে, আজরাইলকে জিজ্ঞাসা করলেন কিভাবে আনলা? ফেরেশতারা তো মাটি আনতে পারে নাই। তখন আজরাইল বললেন, ফেরেশতার মতনই আমার সাথে মাটি ব্যবহার করেছে। যখন মাটি ধরতে গেছি, আমাকে বলে ছুঁয়ো না, আমাকে ধরো না। আমি এক কথা বলছি, দুনিয়ার কোন মানুষের নেতার হুকুমে আসি নাই, আল্লাহ আমি আপনার হুকুমে আইছি। আমি আপনার একটা হুকুমও অমান্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া গেলেন। খুশি হইয়া যাওয়ার পর ওই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়া ধইরা আজরাইলকে বলতেছে, ও আজরাইল শোনো, এই যে তুমি মাটি নিয়ে আসলা, এই মাটি দিয়েই যে আমি আদম বানাবো। এই আদম থেকে মানুষ হবে, এই মানুষ থেকেই মানুষ হবে। এই মানুষের জান কবজ করার জন্যই তো কি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ওই থেকে আজরাইলকে ফিট করে রাখছেন। কারণ আমার ভাইরা, আমার বন্ধুরা, আজরাইলের কোনো দয়া নাই, আজরাইলের কোনো মায়া বলতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার বাড়ির দরবারে পাঠায়, আজরাইল কিন্তু আইজও পর্যন্ত রূহ না নিয়ে ফেরে না। মাটি আনতে বলছেন, আল্লাহর হুকুমে মাটি আনছে, আজ পর্যন্ত ওই মাটির হুকুম অনুযায়ী ওই মাটির মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল যার বাড়ির সামনে যেয়ে দাঁড়ায়, রুহুটা না নিয়া খালি আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমল করার জন্য, আমাকে আমল করার জন্য সকলকে কবুল করুক। আমিন।